আসসালামু আলাইকুম। তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসেছে এটা কুমড়ো শাক। এই কুমড়ো শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না। এই যে আম নিয়ে এসেছে, আমের খাজা করব। এটা গরুর মাংস নিয়ে এসেছে, তাই এই মাংসটাও আমি রান্না করব। তাই এগুলো প্রথমেই কেটে নেবো। আর প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। বন্ধুরা, এই শাক মাংস আম সব কেটে নিয়েছি, এবার রান্না করতে যাব। প্রচণ্ড গরম পড়েছে, উনুনে করবো না, গ্যাসেই রান্না করতে যাব। পুরো বন্ধুরা, যে গরম পড়েছে, এই আমের খাজা তোমার দাদার সবথেকে ফেভারিট খাবার, তাই এটা আমের খাজা আমার প্রতিদিনই করতে হবে। তাই আমটা প্রেশার কুকারে আমি সেরের লবণ দিয়ে সিদ্ধ করে নেব। আমটা ওদিকে সিদ্ধ হতে থাক, আমি এদিকে মাংসটা রান্না করে নেবো। তার জন্য তেল দিয়ে দেবো। কেটে রাখা পেঁয়াজ, তেজপাতা, পেঁয়াজটা লাল করে নেবো। পেঁয়াজটা লাল করে নিয়েছি, এবারে ধুয়ে রাখা মাংস দিয়ে দেবো। এবার লবণ দিয়ে গ্যাসের জোরটা কম দেবো, দিয়ে মাংসের জলটা বার করে নেবো। আমটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে, করে আমি ঘেটে নিয়েছি। এবার এর মধ্যে পানি দিয়ে দেবো। আমের জন্যে সরষের তেল দিয়ে দেবো। সরষের তেল দিয়ে দেবো। সেটা ফুটে গেছে, আমটা দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী চিনি, ফুটে গেলে নামিয়ে নেবো। বন্ধুরা, এই আমের কাজটা আমার হয়ে গিয়েছে, ওদিকে মাংসটাও সিদ্ধ হচ্ছে। পুরো এই মাংসের মধ্যে কিন্তু আমি পানি ব্যবহার করিনি, কতটা পানি বার হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা জিরে মরিচের গুঁড়ো, ভেজে রাখা জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, ভালো করে কষে নেব। বন্ধুরা, একটা চ্যানেল খুলবো ইউটিউবে, রান্নার চ্যানেল। লোকে কি বলবে, এই ভাবনার হাত থেকে যেদিন আপনি বেরিয়ে আসতে পারবেন, সেই দিন জীবনে সফলতা আনতে পারবেন। হলুদ গুঁড়ো, আমি একাই রান্নার ভিডিও করি, একাই এডিট করি, ক্যামেরা একাই ধরি একটা স্ট্যান্ডের মাধ্যমে। মাংসটা আমি খুব ভালো করে কষে নিয়েছি। কুকারের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, মাংসটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি সিদ্ধ করতে। এদিকে কুমড়ো শাকটা রান্না করে নেবো। তেল দিয়ে দেবো, পাঁচফোড়ন, পেঁয়াজ, কেটে রাখা আলু, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে নিয়েছি, আর সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, সামান্য একটু পানি। পেঁয়াজটা ভালো করে কষে নেব। কাটলাম চিংড়ি মাছ, আলুটা ভালো করে কষে নিয়েছে, ধুয়ে রাখা কুমড়ো শাক দিয়ে দেবো। শাকটা ভালো করে কষে নেব। শাকটা খুব ভালো করে আমি কষে নিয়েছি, এবার ঝোল দিয়ে দেবো। ঢাকনি দিয়ে সিদ্ধ করে নেব। শাকে এখনও পানি আছে, পানিটা শুকিয়ে গেলে নামিয়ে নেব।
দিয়ে দেবো সামান্য একটু চিনি। বন্ধুরা, আমার এই শাক রান্নাটা হয়ে গিয়েছে, কুমড়ো শাক। এটা নামিয়ে নেব। কেমন হয়েছে কমেন্টে তোমরা নিশ্চয়ই আমাকে জানাবে। বন্ধুরা, এই কুমড়ো শাকটা কেমন হয়েছে? মাংসটা কালার এসেছে মাশাআল্লাহ, খুব সুন্দর। এই থেতো করা এলাচ দিয়ে দেবো, ভেজে রাখা আলু দিয়ে দেবো। মাংসের মধ্যে পানি আছে, আর সামান্য একটু পানি দিলাম। এবার 3টে সিটি দিয়ে নামিয়ে নেব। আর এই মাংসটা রান্না হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, এই মাংস রান্নাটা হয়ে গিয়েছে। এবার ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে ঢাকনি দিয়ে রেখে দেবো। আমি তিনটে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও। এবার আমরা জোরে নামাজ পড়ে সব খেতে বসবো।